উপস্থিত গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী চরণে আমি জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন কৃষ্ণ মাধুর্যহীন কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনীয় নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় ও আমার ক্ষুদ্র সম্প্রদায়ের আপনাদের চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম। এই মহতি হরিবাসী অঞ্চলে অবস্থিত তৃণ লতা গুল্ম কীট পতঙ্গ স্থাবর জঙ্গম মানব মানবী দানব দানবী খেচর খেচরি জন্তু জানোয়ার প্রত্যেককে জানাই আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম। যদিও এই সময় আমার গাওয়ার কথা ছিল না, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন। যার এই সময় কীর্তন পরিবেশন করার কথা ছিল, সুস্থ বা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যাই হোক, তার জন্য উনি আসতে পারলেন না। তো মহাপ্রভুর কৃপায় যাই হোক আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। জানি না আপনাদেরকে কতটা আনন্দ দিতে পারবো। তবে মহাপ্রভু বলেছেন বা ভগবান নিজ মুখে বললেন, মুখঙ্করতি বাচলং পঙ্গুলং ভয়তে গিরিম যাত্রী ভাতা মহাভক্তে পরমানন্দ মাধব। চলুন ভগবানের কৃপা করে আপনাদের আশীর্বাদ নেই, গৌর কথা কৃষ্ণ কথা আমরা স্মরণ করি। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। আমরা প্রত্যেকে হরি কথা কৃষ্ণ কথা শুনবো বলে এসেছি। কলিজীব সবকিছু ছেড়ে দিয়ে হরিনাম কেন গাইবে, কেন হরিনাম শ্রবণ করবে? এই নামের মাহাত্ম্য কি? দেখুন, এতটা গরম পড়েছে, তীব্র দাহর মধ্যে প্রত্যেকে ঘরের এসি ঘর ছেড়ে দিয়ে, ফ্যান ছেড়ে দিয়ে এই গরমের মধ্যে বসে বসে হরি কথা কৃষ্ণ কথা শুনবেন। তবে এই নামের মাহাত্ম্য কি? কলিজীব সবকিছু ছেড়ে দিয়ে শুধু হরিবল হরিবল বলবে। মহাপ্রভু যখন হরিনাম বিতরণ করতে গেলেন, ভক্তরা প্রশ্ন করলেন, গৌর হরি, তুমি যদি হরিনামের মাহাত্ম্য না বলো তবে কিন্তু আমরা হরিনাম শুনবো না, হরিনাম গাইবো না, হরিনাম বলবো না। মহাপ্রভু সেই নাম মাহাত্ম্য প্রসঙ্গে সুন্দর শ্লোকটি বলেছেন। কি বললে? নাম নাম গারি বহুদা ও হে রাম, নিজ সর্বশক্তি সত্তার বিধান নিয়মিত স্মরণেন কালম এতাদৃশি তব কৃপা ভগবান মমা বিদুর্দৈবা মেদি সুমিহাজলিন অনুরাগ। নাম নাম গারি বহুদা, ভগবান তার নামকে বহুত ভাগে ভাগ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের কয়টি নাম কার জানা আছে? কয়টি নাম? 108। আবার মহাভারত খুলে দেখুন, সেখানে নারায়ণের 1000 নাম। এতগুলো নাম কেন? একটা নাম হলে যে ভালো হতো, ভগবানের যদি একটা নাম হতো ভালো হতো না? এই যে ভগবানের এতগুলো নাম, সব কিন্তু ভক্তদের দেওয়া নাম, ভক্তরা প্রদান করেছে। আমরা যখন বিপদে পড়ি তখন কি বলে ডাকি? এই বিপদ তারণ মধুসূদন উদ্ধার করো। দয়ার দরকার হলে কি বলে ডাকি? হে দয়াময়, হে কৃপাময়। ভগবান এতগুলো নাম ধারণ করেছেন আমাদের সুবিধাদের জন্য, সুবিধার জন্য। যে ভক্তরা আমাকে যে নামে ডাকবে, সে নামে ডেকে যদি তাদের মধ্যে ভগবত প্রেমের উদয় হয়, ভক্তরা আমাকে সে নামেই ডাকবে। দেখবেন আমাদের বাড়িতে যদি এই বাচ্চা চুপ কর, একটা বাচ্চা ছেলে থাকে, একটা ভালো নাম থাকে, একটা ডাক নাম থাকে, আবার পাড়ার বন্ধুরও একটা নাম দিয়ে দেয়। যদি মদন হয়, মদনা বলে ডাকতে শুরু করে দেয়। এই যে ভগবান এতগুলো নাম ধারণ করেছেন ভক্তদের সুবিধার জন্য, এবার ভগবান কি করলেন? নিজ সর্বশক্তি সত্তার বিদাহা, নিজ সর্বশক্তি সত্তার পিতাহা। ভগবানের যত ক্ষমতা ভগবান তার নামের সঙ্গে মিশিয়ে দিলেন। ফলটা কি হয়ে দাঁড়ালো? ভগবানের চেয়ে ভগবানের নামের ক্ষমতা বেশি হয়ে গেল। হ্যাঁ, ভগবানের ক্ষমতা একদিকে, ভগবানের নাম, ফলটা কি হলো? ভগবানের চেয়ে ভগবানের নামের ক্ষমতা বেশি হয়ে গেল। কার ক্ষমতা বেশি? ভগবানের না ভগবানের নামের ক্ষমতা বেশি? ভগবানের, ভগবানের নামের ক্ষমতা। কিছু অনুবাদী ভক্তগণ বলছেন যে ভগবানের নামের ক্ষমতা কি করে বেশি হবে? ভগবান শ্রীকৃষ্ণ তো বাম করের কনিষ্ঠ আঙ্গুলে 7 দিন গিরি গোবর্ধন পাহাড় ধারণ করেছিলেন। ভগবানের নামের ক্ষমতা যদি বেশি হয়, ভগবানের নাম একটি পাথর ধারণ করে দেখাক দেখি।
ভগবানের নাম কিন্তু পাথর ধারণ করেছে। তা জানতে হলে কিছুক্ষণের জন্য আমাদেরকে রামায়ণে যেতে হবে। ভগবান রামচন্দ্র পিতৃ সত্য পালনের জন্য 14 বছরের জন্য যখন বনবাসে গেলেন, লঙ্কার রাজা রাবণ এসে জানকীকে হরণ করলেন। এখন ভগবান রামচন্দ্র হাসিটা হাসিটা বলে যখন কাঁদছেন, পাশেই বসে রয়েছেন কি রাম ভক্ত হনুমান। আমাদের প্রভু কাঁদছেন, আমরা কিছু করতে পারছি না। হনুমান সঙ্গে সঙ্গে বানর সৈন্যদেরকে ডেকে বলছেন, এই শোনো, আমরা সমুদ্র বন্ধন করে মাকে লঙ্কা থেকে উদ্ধার করব। সুগ্রীব বলছেন, এত বড় সমুদ্র কি করে বাঁধবো? চলো ওই পাহাড় থেকে বড় বড় পাথরের চাইগুলো এনে সমুদ্রের জলের মধ্যে ফেলি। হনুমান নিজে একটা মস্ত বড় পাথর এনে যেই না সমুদ্রের জলের মধ্যে ফেললেন, পাথরটা সমুদ্রের অতল তলে তলিয়ে গেল। হনুমান দেখছেন, এইভাবে কি আর সমুদ্র বাঁধা যায়? সঙ্গে সঙ্গে ভগবান রামচন্দ্রের শরণাপন্ন হলেন। আমাদের জাতীয় গ্রন্থে ভগবান কি বলেছেন? আচ্ছা, আস্তে কথা কম। ভারতবর্ষের জাতীয় বই সম্বন্ধে কারো জানা আছে কি? ভারতবর্ষের জাতীয় পাখি আছে, জাতীয় ফুল আছে, জাতীয় খেলা আছে, জাতীয় পশু আছে, কিন্তু ভারতবর্ষের জাতীয় বই ছিল না। পৃথিবীর মানুষ যখন পড়াশোনা জানতো না, তখন এই ভারতবর্ষের বুকে বেদ লেখা হয়েছিল। সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ কোনটা? বেদ। পৃথিবীর মানুষ যখন পড়াশোনা জানতো না, ভারতবর্ষের বুকে বেদ লেখা হলো, তো ভারতবর্ষের জাতীয় বই হবে না কেন? আজ থেকে 9 বছর আগে পার্লামেন্টে বিলটা এলো যে ভারতবর্ষের জাতীয় বই নেই। জাতীয় বই ঘোষণা করলেন, ভারতবর্ষের জাতীয় বই হবে শ্রীমদ ভগবত গীতা। তর্ক বিতর্ক হলো, পাশ হয়ে গেল। পরে সেটা কেস হয়েছে, এখনো সুপ্রিম কোর্টে সেই কেসটা ঝুলছে। কিন্তু যেহেতু বিলটা পাশ হয়ে গেছে, আমরা জানি ভারতবর্ষের জাতীয় ধর্মগ্রন্থের নাম কি? শ্রীমদ ভগবত গীতা। পৃথিবীর 176টা দেশে শ্রীমদ ভগবত গীতা প্রচারিত হয়েছে, 100টা বেশি ভাষা করে। স্বামী বিবেকানন্দ যখন শিকাগো শহরে আমাদের সনাতন ধর্মকে প্রচার করবার জন্য গেছিলেন, আমাদের ধর্মটার নাম কি? সনাতন ধর্ম, হিন্দু ধর্ম নয়। আমাদের ধর্মটার নাম হলো সনাতন ধর্ম। সনাতন ধর্ম কথা অর্থটা কি? সনাতন অর্থাৎ চিরন্তন। চিরন্তন। আমাদের ধর্মটা সত্য যুগেও ছিল, ত্রেতা যুগেও ছিল, দাপরেও ছিল, কলিতে রয়েছে। অন্যান্য ধর্মের প্রবর্তক আছে। খ্রিস্টান ধর্মের প্রবর্তককে যীশু খ্রিস্ট, জৈন ধর্মের প্রবর্তক হলেন মহাবীর, মুসলিম ধর্মের প্রবর্তক হলেন হযরত মুহাম্মদ। কিন্তু সনাতন ধর্মের প্রবর্তক নেই, ছিল, আছে, থাকবে। এই সনাতন ধর্মকে যখন 1893 সালে স্বামী বিবেকানন্দ 11 সেপ্টেম্বর যখন প্রচার করতে গেলেন আমেরিকা শিকাগো শহরে, আপনারা নিশ্চয় জানেন, অনেক ভাবে অনেক কাঠখড় পুড়িয়ে তিনি সময় পেয়েছিলেন মাত্র 10 মিনিট। তা বিবেকানন্দকে বলা হলো, আপনি যে দেশ পরিধান করে এসেছেন, পোশাকটা, এই পোশাকে কিন্তু আপনাকে আসলে স্টেজে উঠতে দেওয়া হবে না। বিবেকানন্দ বললেন, এটা হলো আমার ভারতবর্ষের সংস্কৃতি, আমি কোনোভাবেই আমার সংস্কৃতিকে আমি ছাড়তে পারবো না। তাই বিবেকানন্দকে উপহাস করবার জন্য, আমাদের সনাতন ধর্মকে ছোট করবার জন্য যে বিবেকানন্দের সময় ছিল 10 মিনিট, সেটা কাটছাট করে দেওয়া হলো 2 মিনিট। 2 মিনিট সময় দেওয়া হয়েছে। নিজের নিজের ধর্মগ্রন্থ সবাই নিয়ে এসেছেন। বিবেকানন্দ আমাদের ধর্মগ্রন্থ নিয়ে গেছেন কি? শ্রীমদ ভগবত গীতা। স্টেজের মধ্যে রাখা হয়েছে, বাইবেল রয়েছে, ত্রিপিটক রয়েছে। আমাদের ধর্মগ্রন্থটাকে সব ধর্মগ্রন্থের নিচে রেখে দেওয়া হয়েছে।
বিবেকানন্দ স্টেজে যেই না উঠেছেন, নিশ্চয়ই ঘটনাটা আপনারা জানেন। 2 মিনিট সময় দেওয়া হয়েছিল। তিনি প্রথম বক্তৃতা কি রেখেছিলেন? মাই ব্রাদার্স এন্ড সিস্টার ইন আমেরিকান কান্ট্রি। যেই না এই কথা বললেন, আমেরিকাবাসীরা সঙ্গে সঙ্গে অবাক হলেন। 7 সমুদ্র 13 নদী পেরিয়ে তিনি এসেছেন, আমাদেরকে ভাই বলছেন, বলছেন এতটা আমাদেরকে আপন করে নিচ্ছেন। এই কথাটা শুনে 2 মিনিট যে সময় দেওয়া হয়েছিল, 2 মিনিট শুধু করধ্বনি হতে লাগলো। তাই গৌর হরি বল। হরিবল হরিবল হরিবল। একজন পণ্ডিত বলছেন, তুমি ইন্ডিয়া থেকে এসেছো তোমার ধর্মকে প্রচার করবার জন্য, কিন্তু তোমার ধর্মগ্রন্থের অবস্থা দেখো, সব ধর্মগ্রন্থের নিচে। বিবেকানন্দ করজোরে বলছেন, কত বড় জ্ঞানী দেখুন, করজোরে বলছেন বিচারটা তো আপনারাই করে রেখে দিয়েছেন। সবাই অবাক, এতে বিচারের কি হলো? আমার ধর্মগ্রন্থ সব ধর্মগ্রন্থের নিচে। তাহলে উত্তরটা কি দাঁড়ালো, ফলটা কি দাঁড়ালো? আমার ধর্ম পৃথিবীর সকল ধর্মকে মাথায় করে রাখতে পারে। আমার ধর্মটা হলো সকল ধর্মের ভিত। ভিতটা যদি সরিয়ে নিই, সকল ধর্ম পড়ে যাবে। তাই গো হরিবল হরিবল। সেই সনাতন ধর্মের মানুষ আমরা। সনাতন ধর্মের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হলো শ্রীমদ্ ভগবদ গীতা। সেখানে ভগবান অর্জুনকে বলেছেন, তেষাং শতযুক্তানাং ভজতাং বিধিমূলং দদামি বুদ্ধি জগং তং জনমাম উপজন্দিতে। অর্জুনকে বললেন, অর্জুন, তেষাং শতযুক্তানাং, কেউ যদি একাগ্র চিত্তে সততা সহিত আমার শরণাপন্ন হয়, আমি তার মধ্যে বুদ্ধিযোগ প্রদান করি, আর সেই বুদ্ধি দ্বারা সে আমাকে পায়। রাম ভক্ত হনুমান যেই না ভগবান রামচন্দ্রের শরণাপন্ন হয়েছেন, ভগবান কি করলেন? হনুমানের মধ্যে বুদ্ধিযোগ প্রদান করলেন, আর সেই বুদ্ধি দ্বারা হনুমান পাথরের গায়ে কি নাম লিখে দিলেন? শ্রী রাম নামটি লিখে দিলেন। রাম নাম লেখা পাথর যেই না সমুদ্রে জলের মধ্যে ফেলা হলো, পাথর ভেসে আছে। পাথর ভেসে আছে, রাম নাম লেখা পাথর ভাসে। কাঠ বিড়ালি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে সবাই ভগবানের সেবা করে, প্রভু সেবা করে, আমি কি সেবা করতে পারবো না? ছোট্ট কাঠ বিড়ালিটা এই সমুদ্রের জলের মধ্যে গিয়ে ডুব দিয়ে সমুদ্রের পাড়ে এসে শুকনো বালির মধ্যে নিজের গাটা ঘষে দিয়ে, যে বালিগুলো লাগে, ওই সেতুর উপরে গিয়ে গাটা ঢেলে দেয়। মুখে করে ছোট্ট ছোট্ট নুড়িগুলো এনে সেতুর মধ্যে ফেলে। নল বলছেন, সুগ্রীব বলছে, এই কাঠবিড়ালি সরে যা, পাথর চাপা পড়ে মরবি, সরে যা এখান থেকে, বেরিয়ে যা। তুই যেভাবে সেতু বন্ধন করছিস, সারা জীবনে সেতু বাঁধা যাবে না, মা জানকীকে উদ্ধার করা যাবে না, বেরিয়ে যা এখান থেকে। ছোট কাঠ বিড়ালিটি কাঁদতে কাঁদতে ভগবান রামচন্দ্রের সামনে এলেন। ফিরে কাঁদছিস কেন? প্রভু, আমার যেমন সামর্থ্য সেই অনুযায়ী আমি তোমার সেবা করছি। আমি দেখেছি রে, দেখেছি, আয় আমার কাছে আয়। বাম হাতটি বাড়িয়ে দিলেন ভগবান রামচন্দ্র। বাম হাতের মধ্যে কাঠ বিড়ালিটিকে নিয়ে এই 3টি আঙ্গুল দিয়ে তার দেহের উপর আদর করে বলছেন, ওরে, তোর যেমন সামর্থ্য সেই অনুযায়ী তুই আমার সেবা করেছিস, আমি খুব খুশি হয়েছি। দেখবেন কাঠ বিড়ালির দেহের মধ্যে ভগবান রামচন্দ্রের এই 3টি আঙ্গুলির দাগ রয়েছে, ডোডাকাটা। ভগবান রামচন্দ্র বলছেন, সবাই যখন কাজ করছে, আমিও কিছু একটু করি, বসে থাকবো কেন? সঙ্গে সঙ্গে ভগবান রামচন্দ্র একটি পাথর এনে যেই না সমুদ্রের জলের মধ্যে ফেললেন, পাথরটা সমুদ্রের অতল তলে তলিয়ে গেল। ও মারুতি, এদিকে এসো। হনুমানকে মারুতি বলে ডাকতেন কেন? মরুতের পুত্র, পবন পুত্র। এই মারুতি, এদিকে এসো। হ্যাঁ প্রভু। তোমরা যখন পাথরগুলো সমুদ্রের জলের মধ্যে ফেলছো, ভেসে আছে, আমি ফেললাম সেটা ডুবে যায় কেন? করজোরে হনুমান বলে, প্রভু গো, প্রভু গো, আমরা যে পাথরটা সমুদ্রের জলের মধ্যে ফেলি, ফেলি
সেই পাথরে তোমার শ্রী রাম নাম লেখা আছে। লেখা আছে আমরা যে জানি প্রভু তোমার থেকে তোমার নামের ক্ষমতাই অনেক বেশি। তাই গো হরি বল, হরি বল। অনেক বেশি। ভগবানের থেকে ভগবানের নামের ক্ষমতা অনেক বেশি। এটা দৃষ্টি তব কৃপা। ভগবানের নামের কত কৃপা দেখুন। যদি আমরা পূজা করতে বসি প্রথমে আচমন করতে হয়, নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তৎ বিষ্ণু পরমং পদ সদা বসন্তি সূর্য দীপিব চক্ষুরাততম। তারপরে কিন্তু জলশুদ্ধি করতে হয়, আসন শুদ্ধি করতে হয়, পুষ্প শুদ্ধি করতে হয়। কিন্তু ভগবানের নাম করার জন্য কোনো শুদ্ধতার প্রয়োজন আছে? যে কোনো সময় করা যায়। কিন্তু কলিযুগটা কি হয়েছে জানেন? ডান হাত বাম হাত আর একটা হাত গদিয়েছে। সেই হাতটার নাম কি? হ্যাঁ, হাতের নাম কি? 3 নম্বর হাতটার নাম হলো অজুহাত। টিভি সিরিয়াল দেখাতে অজুহাত নেই, হোয়াটসঅ্যাপ ফেসবুক করাতে অজুহাত নেই, ভগবানের নাম করাতেই অজুহাত। দেখবেন বলবেন সময় নেই। মহাপ্রভু বলেছেন, ওগো তুমি ঘুম থেকে উঠে যে ঝাঁটাটি হাতে ধরে তুমি ঘর ঝাঁট দিচ্ছ, তখনই ভগবানের নাম করা যায়। করা যায় না? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম উলুধ্বনি। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ বাহু তুলে, বাহু তুলে। নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ ওহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে। পরেরটা আপনারা গাইবেন, সবাই গাইবেন একসঙ্গে। যে জনা গৌরাঙ্গ ভজে। আপনাদের সুরটা একটু শুনি। হ্যাঁ, এত দূর থেকে আমি এসেছি, তাহলে গিয়ে তো গল্প করতে পারবো। যে জনা গৌরাঙ্গ ভজে, ওই যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ ওহ গৌরাঙ্গে নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ ওহ গৌরাঙ্গের নাম রে। শুনুন, এই তো সকালে যখন আপনারা ঘরে কাজ করছেন তখন নাম করা যায়। রান্না করতে করতে এই খুন্তিটা ধরলে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একেবারে রে। সবাই প্রভাতে কলে হা গৌরাঙ্গ যে যেন বলে একেবারে রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একেবারে রে। প্রভাতে কলে হা গৌরাঙ্গ যে যেন বলে একেবারে রে। সে জনা আমারই হয় আমি তার নই রে। ভজ গৌরাঙ্গ হরি হরি হরি। গৌরাঙ্গ ওহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ ওহ গৌরাঙ্গের নাম রে। আরে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে। আহা ভজ গৌরাঙ্গ ওহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ ওহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ ওহ গৌরাঙ্গের নাম রে। এটা দৃশি তব কৃপা। ভগবানের নামের অনেক কৃপা। সুখের সময়ও গাওয়া যায়, দুঃখের সময়ও গাওয়া যায়। এটা দৃশি তব কৃপা ভগবান মমাপি দুর্দৈবা বিদিশু মিহাজনী নানুরাগ। শেষে মহাপ্রভু বললেন, নামের এত দয়া, নামের এত কৃপা, তবে এই কলির জীবে নামের প্রতি অনুরাগ জন্মানো।